প্রায় একটা বছর দুবাইয়ের ভিসা নিয়ে এক প্রকার অস্থির সময় কাটাচ্ছে দেশ থেকে আমিরাতে যেতে চাওয়া কর্মী আর দুবাইয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা। তবে এখন বাংলাদেশিদের দুবাইয়ের ভিসা দেয়া ধীরে ধীরে খোলার আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে দুবাইয়ের প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, ভিসা না খোলায় কর্মী নিয়োগ নিয়ে তারা বিপাকে পড়েছেন। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের উপর কোনো ভিসা নিষেধাজ্ঞা না দিলেও গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে গণ আন্দোলন আর সরকার পতনের পর আমিরাত বাংলাদেশিদের ভিসা দেয়া একেবারেই কমিয়ে দিয়েছে। গত বছর জুলাই আগস্টের আগে বাংলাদেশ থেকে মাসে গড়ে 5 থেকে 7 হাজার ভিসা ইস্যু করা হতো। বেসরকারি হিসেবে সেই সংখ্যা 30,000-এর মতো। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার মতে গেল বছরের সেপ্টেম্বরে ভিসার সংখ্যা নেমে আসে মাসে গড়ে 5 থেকে 600 জনে। গত বছর জুলাই আগস্টের শেষে বৈধ কাগজপত্র থাকার পরও 95% আবেদনকারী কর্মীর ভিসা ফিরিয়ে দেয়া হচ্ছিল, যে কারণে গ্রামগঞ্জের মানুষ যারা ক্ষুদ্র ঋণ নিয়ে দুবাই আবুধাবি যাবার চেষ্টা করছিলেন তারা পড়েছেন মহাবিপদে। এদিকে দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তারা জানাচ্ছেন, দেশ থেকে কর্মী আনতে না পারায় বিপাকে পড়েছেন অনেক ব্যবসায়ী। দেশে বিনিয়োগ করার পাশাপাশি আরব আমিরাতেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা দেশটিতে ব্যবসা পরিচালনা করছেন সুনামের সাথে। দুবাইয়ে প্রতিষ্ঠানের নতুন শাখা কিংবা নতুন প্রতিষ্ঠান গড়ে তুললেও তারা নিতে পারছেন না বাংলাদেশের কোনো কর্মীদের। বাধ্য হয়ে নেপাল, ভারত, পাকিস্তান বা অন্য কোনো দেশের কর্মীদের নিয়োগ দিয়ে প্রতিষ্ঠান চালাতে হচ্ছে তাদের। যে বাংলাদেশের ভিসা বন্ধ থাকাতে আমরা নেপাল, পাকিস্তান তাদেরকে নিয়ে আমাদেরকে চালু করতে হয়েছে। তো আমরা আশা রাখবো সরকারের প্রতি যে বাংলাদেশের ভিসাগুলো যেন ট্রান্সফার বা ভিসাগুলো যেন একটু সক্রিয় করা হয়, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। কিভাবে আমাদের এই ভিসা জটিলতা কাটানো যায় সেক্ষেত্রে সরকার যেন এটা নিয়ে কাজ করে। শারজাতে একটি রেস্টুরেন্ট উদ্বোধনের সময় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা জানালেন, দেশের কর্মীরা কাজে যেমন দক্ষ, অভিজ্ঞ, তেমনি তারা কাজেও বেশ আন্তরিক। ফলে দেশি মালিকের ব্যবসা প্রতিষ্ঠানে দেশি কর্মী নিয়োগ দিলে তারা ব্যবসায় উন্নতি দেখতে পান, কিন্তু ভিনদেশি কর্মীদের দিয়ে কাজ করিয়ে ব্যবসায় তেমন একটা সুফল পাওয়া যাচ্ছে না। আমরা যে কোনো জায়গা থেকে এখন দূর দূরান্ত থেকে ইন্ডিয়ান, পাকিস্তান লোক থেকে আমাদের কস্টলি পড়ে যাচ্ছে এবং কি আমরা ভালোভাবে বিজনেসে চালাইতে পারতেছি না। তাই নিয়োগ ভিসা চালু করতে কিছু সময় লাগলেও আগে প্রবাসী ব্যবসায়ীদের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে খুব শিগগিরই দেশ থেকে অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা চালুর দাবি করেন তারা। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাম্প্রতিক দুবাই সফরের এক অনুষ্ঠানে আবারও উঠে আসে আমিরাতের ভিসার প্রসঙ্গ। সেই মতবিনিময় সভায় আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানালেন, দুবাইয়ে গৃহকর্মী ফ্যামিলি ভিসা হচ্ছে। দুবাইয়ের ভিসা ধীরে ধীরে যে খুলছে তার আভাস পাওয়া যাচ্ছে। পাচ্ছেন যে ভিসাটা ধীরে ধীরে একটু নরমাল হচ্ছে, হয়নি? একটু হয়েছে। যেমন আমরা এখন দেখছি যে আমাদের জনতা ব্যাংক, ইসলামী ব্যাংকের কর্মকর্তারা এখানে এসেছেন, আমাদের অনেক ডেলিগেশন এখানে ভিজিট করে। আগে আমাদের প্রতিটা ক্ষেত্রে টেলিফোন করতে হতো, অনেক সময় এখন আমরা জানতেও পারছি না যে একটা ডেলিগেশন ভিজিট করছে। তার মানে ব্যাপারটা একটু ধীরে ধীরে নর্মাল হচ্ছে। ভিজিট ভিসা হচ্ছে, কিছু ডোমেস্টিক ওয়ার্কার্স ভিসা হচ্ছে, ফ্যামিলি ভিসাও ধীরে ধীরে কিছু কিছু হচ্ছে, আমাদের কাছে খবর আসছে। হয়তো সংখ্যা এখনো খুব প্রবলভাবে অনেক বেশি না, কিন্তু হচ্ছে। আমরা আশা করছি যে এটি গ্র্যাজুয়ালি আমাদের জন্য আরো ওপেন হয়ে যাবে। রাষ্ট্রদূত তারেক আহমেদের কথাতেই জানা যায়, যদি বাংলাদেশের প্রবাসীরা ভালো পার্টনার হয়ে ওঠে, আমিরাতের সব কাজে তারা সহযোগিতা করে, তাহলে দুবাইয়ের ভিসা আরো দ্রুততার সাথেই খুলতে পারে। বাংলাদেশে গত বছরের সরকার পতনের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে দুবাইয়ে বিক্ষোভ করেছিলেন 57 কর্মী শ্রমিক। দেশটিতে এমন বিক্ষোভ বেআইনি। এই বিক্ষোভের ঘটনার পরই সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা দেয়া একেবারেই কমিয়ে দিয়েছে।